আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ নিয়ে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্পেশালি যেটা আমরা সবচেয়ে বেশি ফেস করতাম আগে ডিফেন্স কাউন্সিল থাকা অবস্থায়, সেটা হলো অ্যাট দি টাইম অফ চার্জ হিয়ারিং ডিফেন্সের তার সকল সাক্ষীর নাম বা তালিকা দিতে হতো। এখন আইনে সেই পরিবর্তনটা এনে বলা হয়েছে যে ডিফেন্স অ্যাট এনি স্টেজ অফ দি ট্রায়াল তাদের সাক্ষী বা তাদের ডিফেন্সকে ট্রাইব্যুনালের সামনে প্রডিউস করতে পারবে। এখানে কি পলিটিক্যাল পার্টির বিচারগুলো হবে না, তার আগে গুলো করা যাবে? সেক্ষেত্রে যেসব প্রসিকিউশনের কাছে যেসব কমপ্লেইন আসবে ওইটার ব্যাপারে আপনারা কিভাবে? হ্যাঁ, এখানে পলিটিক্যাল পার্টির ট্রায়ালের জন্য কোনো সেকশন রাখা হয়নি, কারণ আমাদের দেশে পলিটিক্যাল পার্টি ট্রায়াল করার জন্য আরো অন্যান্য আইন আছে। অনেকেই বলছেন যে আইনটার এই পরিবর্তনগুলোর কারণে মামলা ঝুলে যেতে পারে বা দীর্ঘস্থায়ী হতে পারে, এই ব্যাপারে আপনাদের কি ধারণা? আমার ধারণা হলো যে সেটারও সেফগার্ড এখানে রাখা হয়েছে। আসামি এবং ডিফেন্সকে সকল সুবিধা দিয়ে আবার সেখানে বলে দেওয়া হয়েছে যে কোনো ইনঅর্ডিনেট ডিলে যেন এই ট্রায়ালে না হয়, সে ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো ডিসিশন নিতে পারে। এই অধ্যাদেশের যে চেঞ্জগুলো আসছে সেটি কি যুদ্ধাপরাধের যে মামলা চলমান ছিল সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কিনা? হ্যাঁ, এখানে বলে দেওয়া হয়েছে যে এই সংশোধনীটা 2009 সাল থেকে কার্যকর হবে মর্মে বলে দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আপিলের যে প্রভিশনটা রাখা হয়েছে এটা কন্টিনিউয়াস কোর্টের ক্ষেত্রে, হ্যাঁ অর্ডারের ক্ষেত্রে নাই। হ্যাঁ নাই, সেভাবেই করা হয়েছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে